এখন ঘড়িতে বাজছে ৩টা বেজে ২৩ মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন তো বললামই যে রাত বাজে ৩টা ২৩ মিনিট। আজকে ইফতারি করা হয়েছে। ইফতারির পরে নর্মালি যে সন্ধ্যা রাতে যে খাবারটা খাওয়া হয়, আজকে সেই খাবারটা খাওয়া হয়নি। সেই কারণে আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। তো সাহারি খুব বেশি একটা সময় বাকি নেই। তো দেখা যাক আজকে সাহারিতে কি খাওয়া দাওয়া হয়। আমি তো আসলে সেইভাবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তবে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব আমি যেকোনোভাবে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করব। আর আজকে যেহেতু আশেপাশে সবাই থাকে আর আমি নতুনভাবে শুরু করেছি, ওইভাবে এখনো প্রফেশনাল ভাবে করছি না এবং সবাইকে জানিয়ে করছি না। সবকিছু আমার পক্ষে শুট করা সম্ভব হয় না। আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে আমার ঘরটা একটু অগোছালো। আমি এটা সবসময় সব ভিডিওতে আমি সব জায়গাতে এটাকে ওইভাবে চেষ্টা করি কিছুটা হিডেন রাখার জন্য। কারণ কি সবকিছু সব জায়গাতে গোছালো নেই এবং কিছু জিনিস কিছু ফার্নিচার নষ্ট হয়ে গেছে। ওগুলা একসময় চেঞ্জ করতে হবে এবং কেন কি হয়েছে, কি বিষয় আশয় এগুলো নিয়ে যদি আমি ডিটেইলস কথা বলতে চাই তাহলে আস্তে সব কিছুই বলা যাবে, সব কিছুই জানতে পারবে তোমরা। আপাতত শুধু এইটুকু বলছি যে এই বাসায় যে ৪ জন মেম্বার আছে, এই ৪ জন মেম্বারের মধ্যে ২ জন হচ্ছে একটা পরিবার, আর আমি আর আমার বাবা হচ্ছি আলাদা একটা পরিবার। আমাদের মাঝখানে ওইভাবে কোনো সম্পর্ক নাই। আমি আর আমার বাবার সাথে একটা আলাদা বন্ডিং, আর তারা হাসব্যান্ড ওয়াইফ মানে আরও ২ জন যে মেম্বার আছে তাদের একটা আলাদা পরিবারের মতো এখানে। তো আমাদের সবকিছুই বলতে গেলে আলাদা। একটা কথা বলার মাঝখানে ভুল হয়ে গেছে। এখানে আলাদা বলতে আসলে আমরা থাকছি একসঙ্গে একই বাসায়। কিন্তু তারা আর কি ভেতরে মানে এটাকে কি বলবো? মানে তারা ভেতরে আলাদা। একটা বাসাতেই থাকছি, এখনো সবকিছু একসাথেই আছে। আরেকটা কথা ভুল বলেছি যে মেম্বার কিন্তু ৪ জন না, মেম্বার ৫ জন। একটা ছোট মেম্বার আছে। তো তারা একটা পরিবার ৩ জনের মধ্যে। আর আমি আর আমার বাবা হচ্ছে আরেকটা পরিবার। এবং কিছু টেকনিক্যাল কারণে আমরা এখন একসাথে থেকেও আলাদা, বা যেকোনো কারণে বা যেকোনো ইচ্ছায় বা কারো চক্রান্তে বা যেকোনো কারণেই হোক, সেগুলো নিয়ে আমি আস্তে পরে সবকিছু ডিটেলস বলবো। হাঁড়ি খাওয়ার বেশিক্ষণ সময় বাকি নাই। ঘরে একটু কয়েল জ্বালিয়ে রাখতে হবে কারণ প্রচুর মশা। আমি জেগে আছি। এখন আমাকে প্রথম কাজ যেটা করতে হবে, সাহরির টাইম হওয়া মাত্র আমার বাবাকে জাগাতে হবে। আমার বাবা ঘুম থেকে জাগবে, তারপর সে তার বড় ছেলে এবং তার বউকে জাগাবে। এই দায়িত্ব যদি আমার বাবা পালন না করে, পেছন থেকে আমি পালন না করি, তাহলে তারা নিজ গরজে কখনোই উঠবে না। তাদের ভিতর এই ধরনের কোনো কিছু নাই যে নিজে থেকে উঠবে অথবা খাবার দেবে। আমার বাবা চাইবে, তারপরে হয়তোবা সাহারি দিতে পারে, কারণ তারা ঘন্টাখানেক আগে এখান থেকে খেয়ে গিয়েছে, তাদের বিশেষ কোনো গরজ নাই। যদি ৫টাও বেজে যায় তারপরেও তারা উঠবে না। আমি এখন কয়েল জ্বালিয়ে দিয়ে রাখবো ঘরে, নাহলে পরবর্তীতে ঘুমানো যাবে না একেবারেই। ওই যে বাইরে মসজিদে ডাকাডাকি করছে, সাহারির সময় হয়ে গেছে। এখন হয়তোবা আমাকে গিয়ে আমার বাবাকে উঠাতে হবে। তারপরে যদি আমার বাবা তাদেরকে উঠায়, তারপরে বাকি অংশ দেখা যাবে কি হয় না হয়। কি রেখেছে না রেখেছে, খাওয়ার মতো কিছু আছে কি না সেটাও জানি না। দেখি বাইরে গিয়ে লাইট জ্বালাই। এই যে আমার বিড়াল এসে গেছে খাবারের আশায়। কিচ্ছু পাবে না, তারপরও এসে গেছে। উঠছেন? আমার বাবা মাত্র উঠেছে। দেখালামই তো যে মনে হচ্ছে আজকে এই লাউয়ের তরকারি দিয়েই চালাতে হবে। দেখা যাক কি আছে। এদিকে ২ জন অতিথি বসে আছে কিছু খাবে এই আশায়। এদিকে তো কোনো মাছের আয়োজন আছে কি না আমি সেটাও জানি না। তারা তো হাজব্যান্ড ওয়াইফ ২ জন খেয়ে দেয়ে মাছ
মুরগি যাই কিছু আছে, হাড় গোড় কোথায় ফেলেছে, পানিতে ফেলেছে নাকি পলিথিনে গিট দিয়ে বাইরে ফেলেছে, আল্লাহ জানে। তারা খাই গেছে একটু আগেও, 2 ঘন্টা আগে একবার খাই গেছে। খালি আমার বাদ দেয় নাই, আপনারই দিছে কি যাই না। এখন তো ওটার খরচ একটু থাকবোই না, এখন দরকার আমাদের পেট ভরা। এখন আমি আর আমার বাবা ইফতার করতে বসেছি। ইফতারের আয়োজনে আমাদের বাসায় একটা সময় অনেক কিছুই হতো, অনেক ধরনের আইটেম থাকতো। এখন খুবই সিম্পল কিছুই হয় এবং খুবই সামান্য। আগে তো ইফতার করার পর সন্ধ্যারে তো কিছু খাওয়াই দরকার পড়তো না, মানে আমার মা যখন বেঁচে ছিল। এখন এই হালকা পাতলা কিছু হয়, যেমন এই জিলাপিটা আমার বাবা এনেছে। উনি খুব একটা জিলাপি খায় না, ডায়াবেটিসের কারণে ওনার জিলাপি খাওয়া নিষেধ, তারপরেও আনে। আমি খাই, আমার ভাতিজি আছে ও খায়, তার জন্যই আনা। আর এখানে হচ্ছে কি যে র্যান্ডমলি শ্যুট করা যায় না সব কিছু, যখন তখন যে সে এসে পড়ে, অথবা ওই মহিলা বাসায় আছে, উনি যদি দেখে যে আমি শ্যুট করছি বা ব্লগ করছি, এটা নিয়ে আবার নতুন কোনো হাঙ্গামা তৈরি করতে পারে। সেই জন্য এটা বলতে গেলে একটু হিডেনভাবেই করতে হয় আমাকে, সব কিছু এখানে দেখানো যায় না। ফল দেওয়া দরকার। এই যে দেখা যাচ্ছে ভিডিও করার শেষের দিকে মহিলা চলে এসেছে ভিডিওর মাঝখানে। তো আজকে আমার সেকেন্ড ব্লগটা এখানেই শেষ করছি।